আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলিম তার সব কাজে সওয়াবের অধিকারী হয়। এমনকি খাবারের যে লোকমা সে খায় তাতেও সে সওয়াব পায়। মুসনাদে আহমদ শরীফের 1531 নম্বর হাদিস। অর্থাৎ এই হাদিস অনুযায়ী আমরা একবার খাবার মুখে দিলে আমাদের আমলনামায় সওয়াব লেখা হয়। এখন প্রশ্ন হলো, আমরা চোখ মুখ বন্ধ করে খাবার খেলে কি সওয়াব পাবো? উত্তর হলো না। এই সওয়াবগুলো পাওয়ার জন্য অবশ্যই খাবারের আগে এবং খাবারের পরে কিছু দোয়া আছে, যে দোয়ার আমলগুলো আমাদেরকে করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেকেই এই দোয়াগুলো জানি এবং আমল করি। আর যারা জানি না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই দোয়াগুলো শিখে নিন, ইনশাআল্লাহ আপনাদের কাজে দিবেই। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি আশা করি ইনশাআল্লাহ তারা একটি সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিবে। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আমলের উদ্দেশ্যে। আল্লাহর স্মরণ ও দোয়া মুমিনের জীবনের সার্বক্ষণিক আমল। মুমিনের জীবনের কোনো অংশ বা কাজই আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা সমীচীন নয়। খাওয়া আমাদের প্রতিদিনের রুটিনের অপরিহার্য অংশ। বেঁচে থাকার জন্য প্রতিদিন বেশ কয়েকবার আমাদের খাবার খেতে হয়। খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করা ও তার নিয়ামতের শুকর আদায় করা আমাদের অবশ্যই কর্তব্য। আল্লাহর স্মরণে সিক্ত হলে আমাদের খাবার যেমন বরকতময় হতে পারে, পাশাপাশি খাওয়াও ইবাদত হয়ে উঠতে পারে। খাবারের অপরিহার্য দোয়াগুলো হলো, শুরুতেই বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খাওয়া শুরু করা। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি বলতে পারেন, অথবা বলতে পারেন বিসমিল্লাহি ও আলা বারাকাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের ওপর খাওয়া শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে। সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও খায়। সহিহ মুসলিম শরীফের 5376 নম্বর একটি হাদিস। তাই বিসমিল্লাহ যেন কোনোভাবেই ছুটে না যায়, সেদিকে বিশেষ মনোযোগ থাকা দরকার। আবার অনেক ক্ষেত্রে আমরা খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই, সেক্ষেত্রে করণীয় কি? আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ আহার করতে বসলে যেন বিসমিল্লাহ বলে খাবার শুরু করে। সে যদি প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তবে যেন এই দোয়া বলে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আও আলাহু ও আখিরাহু, অর্থাৎ এর শুরু এবং শেষ আল্লাহর নামে। এ তো গেল খাবার শুরু করার আগের আমল। এখন আসুন জেনে নেই খাবার শেষ হলে কোন দোয়া পড়তে হয়। খাওয়া শেষ হলে আমরা মূলত আলহামদুলিল্লাহ বলে থাকি। আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি আমরা চাইলে এই দোয়াটি পাঠ করতে পারি। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। ইনশাআল্লাহ আমরা খাবার আগে এবং খাবার পরে এই দোয়ার আমলগুলো করার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।